সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে LGBTQI এর সমস্যাগুলোর উপর একটি সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করা হয় মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা লাল ফকত্তলিঙ্গা এবং উপ অধিকর্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স আর গিরিরাজ, নেহা গুপ্তা রায়, মেম্বার অফ টিজি ওয়েলফেয়ার বোর্ড সহ অন্যান্যরা। প্রসঙ্গত 2018 সালের 6 সেপ্টেম্বর থেকে ভারতের সমকামীদের যৌনাচরণকে আইনি বৈধতা প্রদান করা হয়, আর পরও তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সকল সমস্যা নিয়ে প্রথমবারের মতো রাজ্যে ধরনের সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সরকারিভাবে টিজি ওয়েলফেয়ার বোর্ড গঠন হওয়ার পর জেলাভিত্তিক সেমিনার কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। আজকে প্রথম ত্রিপুরায় ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হওয়ার পর এই প্রথম আমাদের যে নুডাল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। এটা হলো ওয়ান ডে সেমিনার প্লাস সেন্সিটাইজেশন প্রোগ্রাম। এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরের থেকে 4 জন গেস্ট এসেছেন। একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিরাজ স্যার, আর আছেন কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের কর্নিশ দে সরকার, আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট, যিনি নাকি 25 বছর যাবত এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে, আর আছেন রবিনা বরিহা, যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে। তো উনিও কনসালটেন্ট প্লাস অ্যাক্টিভিস্ট টিজি প্রজেক্টের। তো প্লাস আমাদের সেক্রেটারি স্যার আছেন এই প্রোগ্রামে এবং ডাইরেক্টররাও আছেন, আর বিভিন্ন এনজিওরা যারা MSM এবং টিজি নিয়ে কাজ করেন ওরাও এখানে উপস্থিত আছে।